ক্লাস 12 থার্ড সেমিস্টারের পরীক্ষা ওএমআর সিটে হবে, এটা তোমরা সবাই জানো। এবং আগেই পর্ষদ থেকে অর্থাৎ কাউন্সিল থেকে ওএমআর সিট এবং তার নির্দেশাবলী প্রকাশিত হয়েছিল, কিন্তু রিসেন্ট আবার একটি সেই ওএমআর সিট এবং নির্দেশাবলীতে কিছু পরিবর্তন করা হয়েছে, যেটা জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। না জানলেই কিন্তু মিস হয়ে যাবে, ভুল করলেই সব শেষ। তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি তোমাদের সব বলবো, একটা একটা করে পয়েন্ট ধরে ধরে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি। সবার উপকারে আসবে, সবার উপকার হবে আজকের এই ভিডিও। তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ 2025 সালে উচ্চ মাধ্যমিক, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ওএমআর সিটে কিন্তু উত্তর লিখতে হবে, সব ঘরগুলো গোল গোল করতে হবে। তাই দেখাটা তোমাদের অত্যন্ত জরুরি। এইটাই কিন্তু আসল বিষয়। সব প্রস্তুতি তোমরা নিচ্ছ, খুব ভালো, কিন্তু একটুখানি ভুলের জন্য তোমাদের পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে, ওএমআর সিট বাতিল হয়ে যেতে পারে। তাই ভয় পাওয়ার কিছু নেই, শুধু আমার ভিডিওটা তোমরা দেখো, আমি তোমাদের পরিষ্কার করে একটা একটা করে সব বুঝিয়ে দেব। কোনো অসুবিধা হবে না তোমাদের পরীক্ষার হলে। আর পরীক্ষার আগে তোমাদের কিভাবে তোমরা পরীক্ষার দিতে যাবে বা কিভাবে প্রস্তুতি নেবে, কি করবে, সেই বিষয়ে আবার ভিডিও আনবো। ওই জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, ভিডিও আমি ছাড়লেই যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বেশি বেশি শেয়ার করে দাও বন্ধুবান্ধব সহপাঠী যারা আছে। আর অবশ্যই লাইক কমেন্ট করো। লাইক কমেন্টের ফলে কি হয়, বেশ একটা উৎসাহ বাড়ে, ভালো লাগে। তাই লাইক কমেন্ট করো। দেখো, এই হলো তোমাদের ওএমআর সিট। এই ওএমআর সিট তোমরা দেখো, এইটা নিয়েই তোমাদের আলোচনা করব। এটা ছাড়াও বোর্ড থেকে যে নির্দেশিকা তোমাদের জন্য, কিভাবে তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষায় ওএমআর সিট কিভাবে পূরণ করবে, সেটা নির্দেশিকা। এটা একটা একটা করে পয়েন্টস আমি আলোচনা করব তোমাদের জন্য। দেখো এইটা। আর তাহলে আমি ওএমআর সিটটা নিয়ে আগে প্রথম থেকে তোমাদের আলোচনা করি। দেখো কি লেখা আছে, দেখো উপরে, ওএমআর অ্যান্সার শিট। তাহলে এই অ্যান্সার শিট, এটা উত্তর শিট। তোমাদের যে প্রশ্নটা থাকবে, তোমরা জানো 40টা প্রশ্ন তোমাদের থাকবে এমসিকিউ টাইপ। সেই 40টা প্রশ্ন, এখানে 40টা প্রশ্নের জন্যে দেখো এখানে 40খানা, এই যে 8 নম্বর কলামে অ্যান্সার, এখানে প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা দিয়ে দিয়েছে। উত্তর তো তোমরা লিখবে, সব উত্তর তোমাদের দেখাচ্ছে জানা, তোমরা পারছো, কিন্তু মেন কলম কিন্তু এইগুলো, উপরের এই ঘরগুলো, এইগুলো যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল। মানে ওএমআর সিট বাতিল, মানে আর কোনো সুযোগ তোমাদের কাছে থাকবে না। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বলছি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো, কাজী সার্চ টিউটোরিয়াল সঙ্গে থাকো তোমরা অবশ্যই। আর দেখো, আমি প্রত্যেকটা কলম ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা কলমের নম্বর ধরে ধরে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও তোমাদের জন্য। বারবার বলছি কিন্তু, দেখো, অবহেলা করো না। দেখো 1 নম্বর কলমে কি বলছে, রেজিস্ট্রেশন নাম্বার। তোমরা যে রেজিস্ট্রেশনটা পেয়েছো তার নম্বরটা এখানে লিখতে হবে।
নম্বর তোমাদের যেভাবেই হোক এখানে থাকবে, যার যেটা নম্বর। ধরো এরকম যা থাকবে নম্বর, ধরো 4, 5, 6 বা ইত্যাদি ইত্যাদি। কিভাবে পূরণ করতে হবে একটুখানি দেখে নাও। ধরো 4 আছে, তাহলে তুমি সেই লাইন ধরে 4 নম্বর কোথায় আছে দেখো, এটা 0, 1, 2, 3, 4। তাহলে এই 4 যেখানে আছে, এই 4 নম্বরটা তোমাকে কি করতে হবে, এটা গোল করতে হবে তোমাকে সুন্দরভাবে। কিন্তু গোলটা সে বিষয়ে আমি বলবো একটু। কিন্তু এই যে গোল যেটা থাকবে, তোমরা কি করবে, শেষের দিক থেকে রাউন্ডটা আগে দিয়ে নেবে, শেষ রাউন্ডটা আগে করে নেবে, সুন্দর করে রাউন্ডটা দিয়ে নেবে, তারপরে মাঝখানটা এরকম করে ভরাট করে দেবে। কিন্তু শেষের রাউন্ডটা দেওয়ার সময় খুব সাবধানে কিন্তু, কারণ বাইরে বার হয়ে গেলে, আমি যখন নির্দেশিকা তোমাদের পড়ে শোনাবো দেখবে তোমরা কি নির্দেশিকা পর্ষদ থেকে দিয়েছে, বাইরেও বার হবে না একটু, আবার ভিতরে ফাঁকাও থাকবে না, বা অন্যরকম ক্রস দেওয়া যাবে না, টিক দেওয়া যাবে না, দিলে কিন্তু বাতিল হয়ে যাবে। গোলটা করার সময় খুব সাবধানে। আর রেজিস্ট্রেশন নম্বর 4 হয়ে গেল, পরের যে নম্বরটা তোমাদের থাকবে, তাহলে উপরে রেজিস্ট্রেশন নম্বরটা আগে ভালো করে লিখে নেবে, দেখে দেখে, একটা একটা কলম ধরে ধরে, বারবার দেখে দেখে। কি বলছি ভালো করে খেয়াল করো, বারবার দেখে নেবে নম্বরগুলো মিলিয়ে মিলিয়ে, বারবার। ভুল হতে পারে, কিন্তু ভুল হতে সময় লাগবে না। হ্যাঁ, টেনশন থাকবে, তোমাদের পরীক্ষা দেওয়ার টেনশন থাকবে, তার উপর এই নম্বরগুলো ভালো করে প্রশ্নের দিকে আগে তাকাবেই না, কোনো টেনশন করবে না, আগে তুমি এইগুলো পূরণ করো ভালো করে বারবার। কারণ এইটা একটা জায়গায় যদি তোমার মানে ভুল হয়ে যায়, তাহলে তোমার পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। এত কষ্ট করছো, পরীক্ষা বাতিল হয়ে যাবে। তাই এই কলমগুলো আগে ফিল আপ করো, দেখে 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 দেখে, একদম পাই টু পাই একটা একটা করে, বুঝতে পারলে? তারপর ধরো 5 কি করবে, পুরো অন্য লাইনে গেলে কিন্তু হবে না, তুমি ঠিক এই লাইনটাই ধরে থাকবে। তাহলে 5, তাহলে দেখো এখানে 5 কোথায় আছে, ধরো এই 5 আছে, তাহলে এই 5 নম্বরটা তোমাকে গোল করতে হচ্ছে। সুন্দর করে এই 5 নম্বরটা গোল করে দিলে, সুন্দর করে গোল করে দিলে হয়ে গেল 5। ঠিক এইভাবে আমি তোমাদের জাস্ট এড করে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে তোমাদের ধরো এখানে 6, এই 6 পূরণ করতে হবে। আবার পরেরটা ধরো এখানে 0 আছে, হয়তো এই 0টা পূরণ করতে হবে। মানে পরপর রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে যে নম্বরগুলো ওপরে থাকবে সেই ঘরগুলো তুমি পূরণ করে দিলে, একটা একটা করে, একদম ফাঁকা যেন না থাকে, নম্বরগুলো পরপর লিখবে। তার রেজিস্ট্রেশন লেখা হয়ে গেল। বারবার মিলিয়ে নিলে 2-3 বার। পরে দেখো রোল নম্বর লিখবে, রোল লিখবে, রোল, এখানে রোল লিখবে, রোল যেটা আছে তোমাদের ঠিক একইভাবে যা রোল থাকবে ঠিক রোলটা লিখে নিলে, লিখে নিয়ে এবার এখানে যেটা থাকবে তোমার উপরে এইটা, তুমি সেখানে সেই নম্বরেই কিন্তু কালো করে দেবে। হ্যাঁ, ব্ল্যাক মানে কালো কালি বলপেন বা নীল কালি বলপেন দিয়েও করা যাবে, অন্য কালি ব্যবহার করা কিন্তু যাবে না। পরেরটা দেখো নম্বর এখানে করে দিলে। এইবারে এইটা দেখো ভাইটাল বিষয়, এটা বলেছি কি দেখো, কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, সবার সিরিয়াল নম্বর কিন্তু এক থাকবে না। বা প্রশ্ন এখানে দেখো, এখানে 2টো কলাম দিয়েছে, আর পরের এখানে অনেকগুলো দিয়েছে, এগুলো নম্বর। আর এই যে তোমাদের যে বুকলেটটা দেবে সেটা কিন্তু বিভিন্ন হবে, অনেকগুলো হতে পারে, সেটা খেয়াল করবে। কিন্তু সবার কিন্তু প্রশ্ন হয়তো এক হবে, কিন্তু সিরিয়াল নম্বরটা কিন্তু আলাদা আলাদা হবে সবার। এইটা কিন্তু তোমার খেয়াল করো। অর্থাৎ কেউ কারোর কিন্তু ভরসায় গেলে হবে না, কেউ কারোর ভরসায় যেতে পারবে না, একদম নিজস্ব সম্বলে যেতে হবে। কারণ এক একজনের এক একটা মানে প্রশ্ন এক এক জায়গায় থাকবে, কিন্তু এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ভালো করে বুঝে নাও। তাহলে এখানে তোমরা লিখে নিলে, তাহলে যে তোমাদের বুকলেটটা দেওয়া হবে সেইটার নম্বরটা এখানে তোমরা লিখে নেবে, হয়ে গেল সিরিয়াল নম্বর। পরে চলে এসো দেখো, তাহলে এই 3টে কিন্তু মেন পয়েন্ট। ঠিক একইভাবে কিন্তু এটা কিন্তু পর্ষদের ওএমআর শিট, মানে সেম টু সেম একই দেখতে পাবে, কিন্তু ওখানে তোমরা একই রকম সেম টু সেম দেখতে পাবে। তাই ভালো করে বুঝে নাও, দেখে নাও, ভুল হবে না, বারবার মিলিয়ে নেবে। বারবার তোমাদের অনুরোধ করছি, তোমাদের আমি ভালোবাসি, তোমরা আমার ছাত্রছাত্রী স্টুডেন্ট, তাই যাতে তোমাদের 1 বছর নষ্ট না হয়, তাই বারবার করে অনুরোধ করছি বিষয়টা মিলিয়ে নাও, বিষয়টা দেখে নাও,
দেখো তারপর 4 নম্বরে কি লিখতে হবে, 4 নম্বর কলামটা দেখো, বলেছে সাবজেক্ট। এখানে সাবজেক্টটা তোমাদের লিখতে হবে, অর্থাৎ তুমি যে বিষয়ে পরীক্ষা, যেদিন যে বিষয়ে পরীক্ষা, যেদিন বাংলা পরীক্ষা সেদিন বেঙ্গলি সাবজেক্ট যেটা লেখা থাকবে ওখানে তোমার যেটা সাবজেক্ট সেইটা এখানে তুমি সুন্দর করে লিখবে, বড় হাতের অক্ষরে লিখবে। আমি তো বলবো এটা ইংলিশে লিখবে, বড় হাতের অক্ষরে লিখবে, ভুল যেন না হয়, ভুল যেন না হয়। হ্যাঁ, পরের কলামে 4 নম্বর কলাম হয়ে গেল তোমাদের 4 নম্বর। পরে দেখো 5 নম্বর কি বলেছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস। এইটা অনেকেই তোমরা ভুল করে ফেলো, অনেকেই ভুল করে ফেলো, এটা মানে বড় হাতের সব লিখে ফেলো, হবে না কিন্তু, বড় হাতে লিখলে হবে না। এখানে কি বলেছে, সিগনেচার, সই কি আমরা বড় হাতের করি না তো, তাহলে বড় হাতের লিখলে কিন্তু হবে না। তোমরা সই যেভাবে করো, আবার তোমরা শর্টে একটা কিছু লিখে দিলে সেটাও হবে না। শর্টে কিছু লিখে দেবে সেটাও কিন্তু হবে না। ফুল সিগনেচার, পুরো নামটা তোমাদের লিখতে হবে। পুরো নামটা তোমরা লিখবে, প্রথম অক্ষর বড় হাতের দিয়ে, তারপর গুলো ছোট হাতের দিয়ে। হ্যাঁ, যার যেরকম নাম, টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতে দিলে, তারপরে ছোট হাতে দিয়ে, সিগনেচার যেমন করে হয় তোমরা সেভাবে করবে, সই করবে। তারপরে সেন্টার কোড বলছে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর। এটা তোমাদের করতে হবে না। এটা পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি করে দেবেন, এটা সেন্টার কোড লিখে দেবেন এবং তিনি এখানে সিগনেচার করে দেবেন। এ নিয়ে তোমাদের ভাবতে হবে না, একটা নিয়ে, এটা ওনারা পূরণ করে দেবেন। তাহলে এই যে 5টা কলাম যদি তুমি ভুল করো, যদি সঠিক করে না আসতে পারো, একটা অক্ষর যদি ভুল হয়ে যায়, ধরো এখানে 6 রয়েছে, তুমি ভুল ক্রমে এখানে 5 করে দিয়েছো, একদম পুরো বাতিল, তোমার পরীক্ষায় বাতিল হয়ে গেল, ওই মার্কশিটটা পুরো বাতিল হয়ে গেল। কিন্তু বোর্ডের পরীক্ষা এটাই, কাউন্সিলের পরীক্ষা, তুমি এটা ভালো করে বোঝো, স্কুলে পরীক্ষা না, কিন্তু পরীক্ষা তোমাকে প্রশ্ন কাউন্সিলের হবে এবং পরীক্ষা অন্য জায়গায় দিতে হবে, তোমার কিন্তু এটা করতেই হবে, ভালো করে বোঝো। ভুল হয়ে গেলে কিন্তু হবে না, কারণ এটা মানে একদম 100%, ধরো এটা কিন্তু কম্পিউটারে করা দেখা হবে, তাই ভুল হলে কিচ্ছু করার নেই কিন্তু। তাই খুব ভালো করে, আবার বলছি ভালো করে, এইটাই কলম 1 2 3 4 5 মোস্ট ভ্যালুয়েবল, মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমার করতেই হবে, তুমি সঠিকভাবে করতে হবে, সিগনেচারটা তোমার করতে হবে কিন্তু। এইবার দেখো প্রশ্নে আসি, দেখো আমি বারবার বলছি কিন্তু ওই 5টা কলম তোমাদের একদম একটা মিস হলে হবে না, ওইটা আগে করে নিয়ে অন্য প্রশ্ন, কোনো এক্সাইটমেন্ট আনবে না, প্রশ্ন আগে থেকে মানে দেখার দরকার নেই, তুমি এই 5টা কলম ভালো করে করবে, তারপরে অন্য প্রশ্নে যাবে। এইটা আমার কথা, আমার পরামর্শ এটাই তোমাদের জন্য। অ্যান্সার দেখো, অ্যান্সার তুমি একটা ভুল করে ফেলেছ, হ্যাঁ দেখা যাচ্ছে অ্যান্সার তোমার ভুল একটা হতে পারে, এর জায়গায় বি দিয়ে ফেলেছ, একটা নম্বর তোমার কাটা যাবে। কিন্তু তুমি এখানে যদি একটা নম্বর কোনো রকমে ভুল করে ফেলো, তাহলে তোমার পুরো পরীক্ষা বাতিল হয়ে গেল। বারবার কিন্তু আমি থাম্বনেলে কিন্তু ওইটাই লিখেছি কিন্তু, যে ভুল করলেই বাতিল, থাম্বনেলেও কিন্তু এই জন্য লিখেছি আমি, ভুল করলেই বাতিল, পুরো পরীক্ষাটা তোমাদের বাতিল হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত তোমাদের যা বুঝলাম নিশ্চয়ই তোমরা বুঝেছো। আর প্রশ্ন এগুলো তোমরা জানো, আগেও পরীক্ষা ক্লাস 11-এ দিয়েছো কিভাবে অ্যান্সার শিট করতে হয়, তবু আমি একবার বলে দিচ্ছি। দেখো ধরো টোটাল প্রশ্ন তোমাদের কটা, 40টা, এমসিকিউ টাইপের, 4টে করে অপশন থাকবে, 4টে করে ধরো তোমাদের কি থাকলো, অপশন থাকলো। এই 4টে অপশনের মধ্যে যেটা উত্তর হবে এ বি সি ডি, হ্যাঁ ধরো 1-এর সি এরটা উত্তর, তাহলে কি করতে হবে, তুমি 1-এর সি এরটা করো, বা ডি এরটা, ধরো 1-এর ডি এর উত্তর, 1-এর ডি এরটা করে দিলে, গোল করে দিলে সুন্দর করে, কিন্তু একটু বাইরে যাবে না বা ভিতরে বাকি থাকবে না, সুন্দর করে এরকম করে এটা তোমাদের করে দিতে হবে। আমি তোমাদের বলবো ব্ল্যাক কালি দিয়ে করবে, আমি তোমাদের যেটা পরামর্শ দিচ্ছি তোমরা অবশ্যই ব্ল্যাক কালি দিয়ে করবে, ব্লু কালি ব্যবহার করতে বলেছে পর্ষদ থেকে, ব্লু বা ব্ল্যাক, কিন্তু আমি বলবো ব্ল্যাক কালি দিয়ে করো। তাহলে এইভাবে তোমরা 40টা প্রশ্ন উত্তর করবে। তাহলে বোঝা গেল, এই নিয়ে কোনো সংশয় নেই তোমাদের। তাহলে যেগুলো পারবে সেগুলো করে নেবে,
পরপর, ভুল যেন না হয়, একটা একটা কলম ধরে ধরে করবে। দেখো এইবারে এই তোমাদের ওএমআর শিট গেল। এইবারে তোমাদের আমি পর্ষদ থেকে বা কাউন্সিল থেকে যে নির্দেশ তোমাদের দিয়েছে সেই নির্দেশাবলী আমি তোমাদের এখন একটা একটা করে পড়ে শোনাচ্ছি। কি বলেছে দেখো, কি বলেছে দেখে নাও। বলেছে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস, মানে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী কি বলেছে দেখো, শুধু এগুলো একটু ফলো করো। পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল ও কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। কি বলেছে, উত্তরপত্র গোল করবে যেগুলো, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর বা আর যেগুলো পূরণ করতে হবে নীল অথবা কালো। আমি প্রথমে তোমাদের বলেছি নীল কালি অথবা কালো কালির বল পেন, কিন্তু কালো কালি দিয়ে করবে ভালো হবে। নেক্সট দেখো, নীল কালিতে করলে কোনো অসুবিধে নেই। দেখো ওএমআর উত্তরপত্রে 1 থেকে 5 সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। এতক্ষণ যেটা বলছিলাম তোমাদের, সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে 1 থেকে 5। কি বলছে, 1 থেকে 5 বারবারই কিন্তু এটা মেনশন করে দিচ্ছে। দেখো নির্দেশাবলীতেও বলে দিয়েছে, কি বলেছে, 1 2 3 4 5 এই 5টা কলম সতর্কতার সঙ্গে। কি বলেছে দেখো, তারপরে রেজিস্ট্রেশন নম্বর, তাই রেজিস্ট্রেশন নম্বর কি 1-এ, 2 কি বলেছে, 2 বলেছে রোল নম্বর, 2 হচ্ছে রোল নম্বর, 3 কি বলেছে প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা। তাহলে প্রশ্ন পুস্তিকা, প্রশ্নটা যেটা দেবে তার ক্রম সংখ্যাটা এখানে লিখতে হবে। 4 বলেছে, 4-এ কি বলেছে, বিষয়, এই যে সাবজেক্ট অবশ্যই লিখতে হবে। সাবজেক্ট ভুল লিখলে তো হবে না, তোমার লিখতেই হবে। আর 5-এ বলেছে পূর্ণ স্বাক্ষর, পুরো নাম লিখতে হবে, কিন্তু সিগনেচার, সই যেভাবে করে সব বড় হাতের অক্ষর লিখে দিয়ে আবার এসো না, সিগনেচার করবে, পুরো নামটা লিখতে হবে, কিন্তু সংক্ষেপে লিখবে না, পুরোটা লিখবে, এটা মনে রেখো। তারপরে দেখো 2 নম্বর নির্দেশিকা কি বলেছে দেখো, দু নম্বর হয়ে গেল, ও হয়নি এখনো। দেখো অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না, একদম পরিষ্কার বলে দিয়েছে, হবে না মূল্যায়ন। 5টা কলমের ভিতরে একটাও যদি তুমি বাদ রাখো তোমার উত্তরপত্রের মূল্যায়ন হবে না, একদম পরিষ্কার বলে দিয়েছে। খুব সাবধান কিন্তু, এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। কি বলেছে, এর জন্য পরীক্ষার্থী দায়ী থাকবে, তুমি ভুল করবে তুমি দায়ী থাকবে। এন্ট্রি নম্বর 6 এবং 7 কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে। তোমরা এটাও সতর্ক থাকবে, নিজেরা লিখে ফেলো না যেন, কিচ্ছু লিখো না যেন, ওটা কিন্তু যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি পূরণ করে দেবেন। ভালো করে দেখো, কথাগুলো মনে গেঁথে নাও ভালো করে। পরেরটা দেখো, ওএমআর উত্তরপত্রে 1 নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর 8-এর প্রশ্নগুলি উত্তর দাও। এই 8 প্রশ্ন আছে ওএমআর শিটে, 8 নম্বরের, এগুলো উত্তরগুলো দিতে হবে, 8-এর অ্যান্সারগুলো দিতে বলেছে। এগুলো পরপর, এই যে 8-এর অ্যান্সারটির উত্তরগুলো পরপর তোমাদের দেওয়া লাগবে, সেটাই বলা হচ্ছে, দিতে হবে। তারপর দেখো 4 নম্বরে কি বলেছে দেখো, পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর 4-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। আমি বলেছি, আবার বলছি, এইটাই আমি নির্দেশিকাটায় তখন বলেছি, পুরো নাম লিখবে। সাবজেক্ট 4-এ সাবজেক্টটা কিন্তু পুরো লিখতে হবে, সংক্ষেপে লিখলে হবে না, পুরো লিখতে হবে। পরে দেখো 5-এ দেখো, প্রদত্ত উদাহরণ অনুযায়ী বইটি প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে গাঢ় ও ভরাট করতে হবে, পেনের কালি বৃত্তের বাইরে যাবে না,
কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভার রাইটিং, মোছার অনুমতি নেই। ভালো করে দেখো, এই কলমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 5, এটাও কিন্তু তোমাদের কিচ্ছু করতে পারবে না তোমরা। গাঢ়টা পূর্ণ গাঢ় করতে হবে, তাই বলেছি কালো কালি দিয়ে করতে। আমি তোমাদের কালো বল পেন ব্যবহার করতে বলেছি, কিন্তু এখানে পূর্ণরূপে গাঢ় করতে বলেছে, ভরাট করতে বলেছে। ফাঁকা রাখলে হবে না। পেনের কালি বৃত্তের বাইরে কিন্তু যাবে না, গেলে কিন্তু সেটা তোমাদের হবে না, কম্পিউটার নেবে না। কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভার রাইটিং যাবে না, পরিবর্তন করা যাবে না। মুছে দেবে, দিয়ে আবার করবে, হবে না কিন্তু। কাটতে পারবে না, ওভার রাইটিং, ওপরে কিছু তার উপরে লিখতে পারবে না, বাইরে যাবে না কিন্তু। মুছে কিন্তু লিখতে পারবে না। ভুল হয়ে গেছে বলে তুমি মুছে লিখবে, আবার হবে না। এটা মাথায় রাখতে হবে। তাই বারবার বলছি, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, বুকলেট সিরিয়াল নম্বর অবশ্যই কিন্তু যেন একটাও ভুল না হয়। তোমাদের কাছে এইটুকু অনুরোধ থাকলো, ভালো করে লাইভটা তোমাদের ভাবতে হবে, তোমাদের কিন্তু বেশি করে। ওখানে বলেছে, এই জন্য বলেছে পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে, এখানে বলে দিয়েছে নির্দেশিকায়, কিভাবে দেখিয়ে দিয়েছে দেখো। যে কোনো একটি প্রশ্নের সঠিক বিকল্প বি সঠিক উত্তর হয়, তবে বৃত্তটি কিরম হবে দেখো। এই যে পুরোটা গাঢ়, রাইট, কারেক্ট। ভুল, ক্রস চিহ্ন, ভুল এটা। তাহলে এখানে এটা এই করলে ভুল রং কি হবে? টিক চিহ্ন তুমি দিয়ে যদি আসো গাঢ় না করে, তাহলে ভুল। এটা যে ফাঁক রেখে দিয়েছো তুমি, শুধু মাঝখানটা করেছো রং, এই যে অর্ধেকটা করেছো রং, এটাও ভুল। দুটো করে দিয়ে এসছো, এটাও ভুল, চলবে না কিন্তু, এইটা চলবে না, তাহলে পুরো বাতিল। পরে 7 নম্বর দেবো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে। তোমরা হয়তো জানো 1 নম্বর দেওয়া হবে, প্রতিটি প্রশ্নের জন্য নম্বর থাকবে, 1 নম্বর দেওয়া হবে, এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। তাহলে ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না, অর্থাৎ এখানে বলে দিয়েছে দেখো, নেগেটিভ মার্কিং নেই। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু। ভুল উত্তর লিখলে তোমার মাইনাস হবে না, কিন্তু যে কটা সঠিক লিখবে সেই কটাই সঠিক উত্তর নম্বর তুমি পাবে। নেক্সট দেখো, খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। খসড়া, যদি তোমার খসড়া প্রয়োজন পড়ে বিভিন্ন বিষয়ে যদি তুমি লিখতে চাও, তাহলে প্রশ্ন পুস্তিকার যে জায়গাটা থাকবে, যেখানে ফাঁকা জায়গা থাকবে বলে ওখানে বলা আছে, লেখা থাকবে রাফ করার জন্য, সেই রাফটা তুমি সেখানে করতে পারো। খসড়া রাফটা তুমি সেখানে করতে পারো, অন্য জায়গায় করতে পারবে না। বুঝতে পারলে? অন্য জায়গায় করতে তুমি পারবে না। পরে দেখো 9 নম্বর কলম দেখো, কোনো প্রকার এই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। ভাঁজ করলে কিন্তু হবে না, ভাঁজ তুমি করতে পারবে না, বা উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ দেওয়া চলবে না, কোনো দাগ দেবে না, শুধু উত্তর ছাড়া। আর তোমার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, মানে এইগুলো ছাড়া একটাও যেন পেনের দাগ না পড়ে, খুব সাবধানে থাকবে। একটাও পেনের দাগ অন্য জায়গায় পড়বে না। ধরো একটা তুমি উত্তর লিখেছো, উত্তর করেছো, করার পরে এরকম একটা দাগ পড়ে গেল তোমার অসাবধানতা বশত, হবে না কিন্তু, ওটা রং হয়ে গেল। বা তোমার রেজিস্ট্রেশন নম্বর তুমি লিখেছো, লেখার পরে তুমি এরকম কাটা দাগ একটা পড়ে গেছে তোমার উপর দিয়ে, তাহলে ওটাও কিন্তু তোমার ভুল হয়ে যাচ্ছে, ওটাও কিন্তু তোমার ক্ষতি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। তাই খুব সাবধান, আমি বারবার তোমাদের অনুরোধ করছি, খুব সাবধানে কিন্তু এটা করো, ভুল যেন না হয়। কোনো প্রকারে এই যে ভাঁজ করলে কিন্তু ভুল হয়ে গেল, ভাঁজ করলে কিন্তু হবে না, কোনো ক্ষতিগ্রস্ত করতে তুমি পারবে না, দাগ দিতে পারবে না। পরেরটা দেখো, পরের কলম 10 নম্বর, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিয়ে আসতে হবে। সে তো তোমাকে জমা দিতেই হবে, জমা না করলে তো হবে না, তোমাকে জমা দিয়ে আসতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে, প্রশ্ন পুস্তিকাটা তুমি নিয়ে আসতে পারবে, তাতে অসুবিধা হবে না, কিন্তু উত্তরপত্রটা তোমাকে ওএমআর সিটে জমা দিয়ে আসতে হবে। যেন ভুল করে বসো না, ভুল করে যেন জমা না দিয়ে চলে এসো না, নিয়ে চলে আসো না সঙ্গে করে, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে। অবশ্যই তুমি জমা দিয়ে আসবে। নেক্সট দেখো, তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মনোযোগ সহকারে দেখো, অনুরোধ করছি তোমাদের কাছে, এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে। আর আবার বলছি, তোমরা সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর বেল আইকনটা প্রেস করে রেখো। এই ধরনের ভিডিও
পাওয়ার জন্য বেশি বেশি পাবে, তোমরা সব কিছুই পাবে। পরীক্ষার আগে আরও ভ্যালুয়েবল পরামর্শ আসবে তোমাদের জন্য, আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে প্রস্তুতি নিতে হবে, কীভাবে বাড়ি থেকে বার হতে হবে, কীভাবে যাবে, সব আমি কিন্তু বলে দেবো ভিডিওর মাধ্যমে। তাই তোমরা অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো, কাজী সার্চ টিউটোরিয়াল। এইটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, হ্যাঁ। আর শেয়ার করে দাও বেশি বেশি, সবাই যাতে উপকার পেতে পারে। শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, লাইক কমেন্ট করে দিও। আচ্ছা দেখো, তারপরে দেখো, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ, সকল বিষয়ের প্রশ্ন শুরু এবং 1 থেকে, তাহলে সাধারণ 1 থেকে শুরু হয় প্রশ্ন। পরীক্ষার্থীরা কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচিত করবে, তারাই নির্বাচিত করবে। ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটি বৃত্ত করবে। প্রশ্নে যেটা চিহ্নিত করবে উত্তরে সেই নম্বরেই করতে হবে, কিন্তু বৃত্তটি গাঢ় করতে হবে, ভরাট করতে হবে সেই নম্বরে। হ্যাঁ, তোমাদের যেটা প্রশ্নপত্র বুকলেট যেটা থাকবে সেখানে তোমাদের যেটা তুমি ধরো 4 দাগের উত্তরপত্রে কিন্তু সেইটা তুমি বৃত্তর করবে, গোল করবে, এবং অবশিষ্ট প্রশ্নগুলি ফাঁকা বা অব্যাহত রাখবে। তুমি বাকিগুলো ফাঁকা রেখে দেবে, যেগুলো তোমার প্রয়োজন নেই, যে বৃত্তগুলো সেগুলো ফাঁকাই থাকবে, সেগুলোতে কোনো কিছু করবে না, সেগুলো ফাঁকাই রেখে দেবে। দেখো লাস্ট দেখো, উল্লেখিত নির্দেশাবলী পালন মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। পরিষ্কার বলে দিয়েছে, বাতিল। এই নির্দেশাবলী যা দিয়েছে তোমাকে প্রত্যেকটা মেনে চলতে হবে, অন্যথায় তোমার উত্তরপত্র বাতিল হয়ে যাবে। তুমি একটাও কিন্তু অমান্য করতে পারবে না, সবটাই তোমাকে মেনে চলতে হবে, নাহলে তোমার উত্তরপত্র বাতিল হয়ে যাবে। তাই তোমাদের বারবার অনুরোধ করছি, তোমরা ভিডিওটা দেখো, আর বারবার দেখো, দরকার হয় বারবার বুঝতে না পারলে, একবার বুঝতে না পারলে বারবার দেখো, বারবার ভিডিওটা দেখো, দেখে নিজেকে নিজেদের তৈরি করো, প্রস্তুতি নাও, তাহলে দেখবে অবশ্যই ভুল হবে না, আর সবটা ঠিক করে আসতে পারবে। আর তোমাদের জন্য আজকের ভিডিওটা আনলাম, খুব গুরুত্বপূর্ণ দরকারি ভিডিও ছিল এটা। আবার তোমাদের বলছি, দেখো আমি নির্দেশাবলী পড়ার পরে আরও একবার স্মরণ করে দিচ্ছি, আমি যেগুলো বলছি সেগুলোই ঠিক। দেখো, তাই রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 1 2 3 4 5, খুব ভালো করে পড়তে হবে, ভুল করলেই তোমাদের হবে না, বারবার বলছি কিন্তু। আর এই 5 6 বাতিল, মানে এটা 5 6 বাদ রেখে দেবে, ভুল করে তোমরা নিজেরা বসিয়ে দিও না কিছু, জানো। আর কোনো দাগ দেবে না, একটা দাগও যেন না পড়ে কোনো জায়গায়, এটা মাথায় রাখো। এই পাশেও যেন একটা পেনের দাগ না পড়ে, এটা আমার পরামর্শ তোমাদের। এরকম এই দাগটা যেন না পড়ে, দেখবেন দাগ পড়লো তোমার আবার ঘেঁচে দিলে, এইসব কিন্তু করলে চলবে না। একটাও দাগ দেবে না কোনো জায়গায়, শুধু প্রয়োজন ছাড়া দাগ দেবে না। আর একটা ভুল হয়ে গেছে, সেটা তোমরা হোয়াইট না দিয়ে পরেরটা দেবে, সেটাও কিন্তু হবে না। তাই ভালো করে মাথায় রাখো, খুব যেমন কঠিন তেমন সহজ, কিন্তু বুঝলে সহজ, না বুঝলে কঠিন, ভালো করে দেখো। তাই আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা বারবার প্র্যাকটিস করো, বারবার দরকার ওএমআর শিট করবে, বার করে নেবে। হ্যাঁ, কোনো সাইবার ক্যাফেতে যাবে, গিয়ে ওএমআর শিট বার করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, বাড়িতে বারবার প্র্যাকটিস করো, এটা আমার পরামর্শ। বারবার প্র্যাকটিস করো, তাহলে ভুল হবে না। আর সাবজেক্টটা আবার বলছি, পুরোটা লিখবে, কিন্তু সম্পূর্ণ লিখতে হবে, কোনো বাদ দিলে হবে না, সংক্ষেপে লিখলে হবে না। সিগনেচারও তাই, পুরো সিগনেচার লিখবে। যা তোমার নাম পুরোটা লিখতে হবে, বাদ দিলে কিন্তু কোনোভাবেই হবে না, সংক্ষেপে লিখলে হবে না কিন্তু, এই জিনিসটা মাথায় রাখো। পুরো বাক্যে লিখতে হবে, না হলে হবে না। আর বড় হাতের সব লিখবে না, সিগনেচার যেমন হয় প্রথম অক্ষরগুলো বড় হাতের দেবে, বাকিগুলো ছোট হাতে দিয়ে পুরো নামটাই লিখবে, এখানে হয়ে গেল। আর উত্তর অ্যান্সার শিট, এটা তোমাদের ঠিক সিরিয়াল বুকলেট দেখে দেখে যে নম্বরে যে প্রশ্নের উত্তর সেটা সেইভাবে পূরণ করে, ব্যাস এই তোমাদের কমপ্লিট হয়ে গেল। আজকে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। আবার নেক্সট একটা ভিডিওয় তোমাদের দেখা হবে। আগে অনেক ভিডিও তোমাদের জন্য ছাড়া আছে,
হ্যাঁ, বোঝানোর ভিডিও, প্রশ্নের ভিডিও ছাড়া আছে, তোমরা এগুলো দেখে নিও অবশ্যই। আর এই ভিডিওটা বারবার দেখবে, তোমাদের অনুরোধ রইল। আর ভয় পাওয়ার কিছু নেই, প্রস্তুতি নাও শুধু। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে শেষ করলাম।